এরপরে কৃষ্ণনগর পুরসভায় যাচ্ছি। পুর নগর উন্নয়ন দপ্তর কৃষ্ণনগরের কাউন্সিলরদের শোকজ করলেন কৃষ্ণনগর পুরসভার। হ্যাঁ, পুর বোর্ড পরিষেবা দিতে ব্যর্থ বলে চিঠিতে উল্লেখ। পুর বোর্ড ভাঙা হবে না কেন তার জবাব তলব করলো পুর ও নগর উন্নয়ন দপ্তর। 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। কি এমন ঘটলো যে কাউন্সিলরদের শোকজ কৃষ্ণনগর পুরসভার? এটাই তো প্রশ্ন উঠছে। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, যেটা প্রশ্নটা উঠছে, কি এমন হলো যে কাউন্সিলরদের শোকজ করলো পুর নগর উন্নয়ন দপ্তর এবং যথেষ্ট কড়া ভাষায়? একদমই তাই অয়নদা। এই যে কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল পরিচালিত এবং এই পৌরসভা তৃণমূল কাউন্সিলর এবং চেয়ারম্যানের দ্বন্দ্বে প্রায় বছর খানেক ধরে কিন্তু স্তব্ধ নাগরিক পরিষেবা। তার মধ্যে গত ফেব্রুয়ারি থেকে কিন্তু এই দ্বন্দ্ব ক্রমশ প্রকট হয়েছে এবং এর ফলে সমস্ত নাগরিক পরিষেবা একদম স্তব্ধ। আবর্জনা যেমন পরিষ্কার হচ্ছে না, অন্যান্য পরিষেবা কিন্তু থেকে বঞ্চিত হচ্ছে কৃষ্ণনগরবাসী। এবং এর পাশাপাশি এই কৃষ্ণনগরে যে তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে তলবি সভা ডাকার আহ্বান জানিয়েছিলেন এবং সম্প্রতি গত সোমবার সেই সভা ডাকা হয় এবং সেই সভাতে 15 জন কাউন্সিলর, তার মধ্যে 13 জন তৃণমূল, একজন নির্দল এবং একজন কংগ্রেস কাউন্সিলর সমর্থন করেন যে এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এবং সেই প্রস্তাবও পাস করা হয়। ইতিমধ্যে 24 ঘন্টা পার হতে না হতে গতকাল নগর উন্নয়ন দপ্তর থেকে পৌরসভার এরপরে কি করবেন কাউন্সিলররা, কিছু জানাচ্ছেন সমীর? দেখো, ইতিমধ্যে যেটা জানতে পেরেছি, প্রত্যেকটা কাউন্সিলর কিন্তু চিঠির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তারা জানাচ্ছে যে কেন এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তারা যেমন একদিকে পৌরসভার চেয়ারম্যানকে দোষারোপ করছে এবং পৌরসভার চেয়ারম্যান কিন্তু পাল্টা বিরোধী পক্ষের যে কাউন্সিলররা রয়েছে চলবে নাকি নাগরিক পরিষেবা পাওয়া যাবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আর পুর নগর উন্নয়ন দপ্তর কি পদক্ষেপ করে দেখা যাক। কৃষ্ণনগর পৌরসভার 15 জন কাউন্সিলর, 3 জন আমাদের সিনিয়র কাউন্সিলর তলবি সভা ডেকেছিলেন। সেখানে আমাদের বর্তমান চেয়ারম্যান অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একটা আলোচনা ছিল চেয়ারম্যান অপসারণের পক্ষে কতজন? 15 জন। 15 জন উপস্থিত ছিলেন, প্রত্যেকেই অপসারণের পক্ষে ভোট। হ্যাঁ, সবাই। এটা ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া? হ্যাঁ, সবই পাঠিয়ে দেওয়া হবে। ডিএমএস ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হবে।